রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন? শাবান মাস হলো রমজান মাসের প্রস্তুতিমূলক মাস, অর্থাৎ আল্লাহ তাআলা যে এক মাস রোজা ফরজ করেছেন সেই মাসের আগের মাস হচ্ছে শাবান মাস। এই মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে করে রমজান মাস আমরা সঠিকভাবে পালন করতে পারি, রোজার হক আদায় করতে পারি, সেই প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি কিভাবে নেবেন আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন। এক নাম্বার হচ্ছে তওবা করা। যেহেতু মাহে রমজান পবিত্র মাস, রমজানের আগেই এই শাবান মাসে আমরা তওবা করে একনিষ্ঠভাবে জীবনকে আল্লাহর দিকে আমরা ধাবিত করব। যদি কোনো বান্দার হক আমরা নষ্ট করে থাকি, অর্থাৎ আল্লাহর বান্দার কোনো হক যদি আমাদের দ্বারা নষ্ট হয়, তাদের কাছ থেকে আমরা মাপ চেয়ে নেব বা ক্ষমা চেয়ে নেব, যাতে করে আমরা পবিত্র মাসে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারি। আর আল্লাহর হক যদি নষ্ট হয়ে থাকে সেটাও আমরা তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা নূরের ৩১ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ, যদি তোমরা তওবা করো তাহলে তোমরা সফল হতে পারবা। আমরা যেহেতু রোজার মাস টার্গেট রাখবো যাতে আমরা সফল হই, এই রোজার মাসে আমরা জান্নাতের চূড়ান্ত সীমানায় পৌঁছতে পারি, অর্থাৎ জান্নাত কামাই করতে পারি এই রোজার মাসে, সেই প্রস্তুতি এই শাবান মাস এখন থেকেই আমাদেরকে নিতে হবে। এরপরে নবীজি তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, কেননা আমি নিজেই প্রতিদিন ১০০ বার তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। প্রিয় হাজিরিন, যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, জীবনে একটা পাপ করে নাই, নিষ্পাপ মাসুম, তারপরেও তিনি প্রতিদিন ১০০ বার তওবা করেছেন, ১০০ বার আল্লাহর কাছে পানা চেয়েছেন। তাহলে আমরা কত পাপী, কত গুনাহ করেছি। এই রোজার মাস আসার আগেই আমরা তওবা করে আল্লাহর কাছে ধাবিত হওয়ার চেষ্টা করি, যাতে করে রোজার মাস রোজার হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন এই রোজার পরিপূর্ণ সব আমাদেরকে দান করেন। ২ নাম্বার হচ্ছে দোয়া করা। দোয়া কিভাবে করবেন? এই শাবান মাসে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও। বারবার বলতে থাকবেন, হে আল্লাহ আমাদেরকে রোজার মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। অনেক মানুষ আছে রোজার আগেই মারা যাবে, অথচ রোজার মাস সে পেল না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে রোজার মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, বা আরো হায়াত বাড়িয়ে দাও, যাতে করে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। এই রোজা যারা পাবে না, আর যারা পাবে না তারা তো চলে গেল, আর যারা পাবে তারা হচ্ছে সফল কাম, তারা হচ্ছে সৌভাগ্যবান। কেননা রোজার মাস হচ্ছে পবিত্র মাস, 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। ৩ নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হলো এই মহান মাসের আগমন উপলক্ষে খুশি হওয়া। যেহেতু রোজার মাস আগমন করতেছে, এই জন্য আমাদেরকে খুশি থাকতে হবে, আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে যে রোজার মাস আসতেছে, এই জন্য আমরা আল্লাহর প্রতি খুশি। এই রোজার মাস পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এই জন্য খুশি হওয়া লাগবে। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যেহেতু এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়ার কারণে এসেছে, ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং তোমরা খুশি হয়ে যাও, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যাতে করে তোমরা পুরস্কার পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার মাস পেলে আমাদেরকে খুশি হওয়া লাগবে, সেই কথা স্মরণ করে দিচ্ছেন। সুতরাং যেহেতু রোজার সামনে আগত, আমরা খুশি হব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে রোজা পাওয়ার তৌফিক দান করো। ৪ নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে, যদি কারো ওয়াজিব রোজা থেকে থাকে, অর্থাৎ মানতের রোজা, যারা মানত করেছেন যে আমি এই রোজা রাখবো, তাহলে তার উপরে সেই রোজা রাখা ওয়াজিব হয়ে গেছে, সেই কাফারা সেই রোজাগুলো আপনারা রাখবেন। অথবা যদি কোনো ফরজ রোজা আপনার
বাদ পড়ে যায় গত বছরের, সেটাও এই শাবান মাসে আপনার শাবান মাসের মধ্যেই আদায় করে নিতে হবে, যাতে করে এই পবিত্র মাসের আগেই আমরা পরিষ্কার হতে পারি, পবিত্র হতে পারি। এরপরে যেই পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে রোজার মাসাইল আমরা এই শাবান মাসেই জেনে নেব। কিভাবে রোজা রাখবো, কি করলে রোজা ভেঙে যায়, এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব, আলেমদের সাথে পরামর্শ করব বা বিভিন্ন বই পড়ে আমরা শেখার চেষ্টা করব। 6 নম্বরে যেটা আলোচনা করব সেটি হলো যেই কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো সরিয়ে ফেলা। রোজার মাসে যাতে আমরা একনিষ্ঠভাবে ইবাদত করতে পারি, বাধা সৃষ্টি না হয়, যেই বাধা হওয়ার সম্ভাবনা আছে যেই কারণে, সে কারণগুলো আমরা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা ইবাদত সহজে করতে পারি। 7 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে স্ত্রী পরিবারের সকল মানুষ নিয়ে আমরা রোজার মাস সম্পর্কে আলোচনা করব। বাচ্চাদেরকেও রোজা রাখার প্রতি উৎসাহ দেব, যাতে করে তারা শেখে। আর মাসলা মাসাইল পরিবারের সকলকে শিক্ষা দেব যারা জানে। 8 নম্বর হচ্ছে যেই বইগুলো পড়লে মাসআলা জানা যাবে সেই বইগুলো সংগ্রহ করে ঘরে রাখবেন, আর সেগুলো মানুষকে বলবেন, নিজেও শিখবেন। 9 নম্বর হচ্ছে রোজার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখা। এই শাবান মাসেই আপনি প্রস্তুতি নেবেন, কিছু রোজা রাখবেন, যাতে করে রোজার মাসে আপনি শান্তিতে রোজা রাখতে পারেন। কারণ প্রথম রোজা যদি শাবান মাসে রোজা না রাখি, তাহলে রোজার মাসে হয়তো প্রথমে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার ব্যাঘাত করতে পারে, ইবাদতে বাধা সৃষ্টি হতে পারে। কারণ হঠাৎ করে প্রথম কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি শাবান মাসে কিছু রোজা আমরা রাখি, তাহলে রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য সহজ হবে। 10 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআন শরীফ পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে, সুতরাং রোজার মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আর প্রস্তুতি স্বরূপ এখন থেকেই কোরআন তেলাওয়াত করবেন, যাতে করে রোজার মাসে আমরা রোজার হক আদায় করতে পারি, পবিত্র কোরআনের হক আদায় করতে পারি।